মহাকাশ অভিযানে যাবে বাংলাদেশ, আর এই জন্য নাসার সঙ্গে চুক্তি সেরে নেওয়া হলো। এর মাধ্যমে 54তম দেশ হিসেবে নাসার আর্টেমিস অ্যাকর্ডের সাথে চুক্তিকারী দেশ হলো বাংলাদেশ। সেই সঙ্গে দেশের মহাকাশ গবেষণায় এক নতুন দ্বার উন্মোচিত হলো। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ ও মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন এই সমঝোতা চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে চৌধুরী আশিক মাহমুদ বলেন, চুক্তিটির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণার সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা মহাকাশে স্পেস আবিষ্কার করবে, যারা শুধু পৃথিবীতেই থাকবে না, হয়তো বিভিন্ন গ্রহে বসবাস করবে, তাদের জন্যই এই চুক্তি। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে পৃথিবীর বাইরে মহাকাশের অন্যান্য গ্রহেও মানুষের বসবাস উপযুক্ত জায়গা খোঁজাকে ভিত্তি করে আর্টেমিস অ্যাকর্ডস নামে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে এর আগে পৃথিবীর 53টি দেশ ইতোমধ্যে স্বাক্ষর করেছে। আমরা 54তম সদস্য হিসেবে এতে যোগদান করলাম। তিনি বলেন, তবে এখনকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20 থেকে 30 বছর সামনে যেতে হবে। আমাদের বর্তমান যুব সমাজ বৈশ্বিক, তারা আশাও করে বৈশ্বিক। 20 বছর পরে বাংলাদেশও স্পেসে একটা পজিশন নিতে পারবে। বিজ্ঞানেও আমাদের উন্নয়ন হবে, তবে এর সুফল পেতে দীর্ঘ একটা সময় লেগে যেতে পারে। প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন বলেন, আর্টেমিস চুক্তি মূলত আউটার স্পেস ট্রিটি রেজিস্ট্রেশন কনভেনশন ও অ্যাস্ট্রোনট রেস্কিউ এগ্রিমেন্টের নীতিগুলো অনুসরণ করে তৈরি একটি নির্দেশিকা, যা মহাকাশের শান্তিপূর্ণ, নিরাপদ ও টেকসই ব্যবহারে সহায়ক। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণার জন্য 1980 সালে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র স্পারসো প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই বাংলাদেশের মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণ করে আসছে। তিনি আরো বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞানীরা বৈশ্বিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণায় অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীরা নাসার বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম, বৃত্তি ও এক্সচেঞ্জ প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারবে। এছাড়া বাংলাদেশের স্পারসোর মতো প্রতিষ্ঠানগুলো পৃথিবীর পর্যবেক্ষণ ও জলবায়ু মনিটরিং স্যাটেলাইট তৈরি করতে প্রযুক্তিগত সহায়তা পেতে পারে, যা বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। প্রতিরক্ষা সচিব বলেন, আর্টেমিস চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো মহাকাশের স্বচ্ছ ও দায়িত্বশীল কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেয়। এই চুক্তি নাসা ও স্পারসোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈজ্ঞানিক গবেষণার নতুন দরজা খুলে দিবে। জোরদার হবে বাংলাদেশের মহাকাশ গবেষণা কার্যক্রম।